হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলোর পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে আমেরিকাতে থ্যাঙ্কসগিভিং ডে গত পরশুদিন হয়েছিল। তো আমরা আজকে সানডেতে সময় পেয়ে কয়েকটা ফ্যামিলি একসাথে হয়েছি, হয়ে আজকের প্রোগ্রামটা করেছি। তো আমাদেরকে ইনভাইট করেছেন এখানে হচ্ছে উজ্জ্বল ভাই এবং তানিয়া আপু। ওনাদের বাসা এটা হচ্ছে চিত্তোয়াগা থেকে 10 মিনিট দূরে দেবপিও স্টেশন, রেলওয়ে স্টেশন আছে। তো এখানে বেশ কয়েকটা ফ্যামিলি আমরা একসাথে হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। এই যে তার্কি বাংলা স্টাইলে রান্না করেছেন ওনারা। তো আপু খুব ভালো রান্না করতে পারেন। বিশেষ করে এই যে রূপা আপা, উনি এসেছেন, উনি নিউ ইয়র্কে গিয়েছিলেন, নিউ ইয়র্ক থেকে আজকে এসেছেন, সে আমাদের সাথে জয়েন্ট হয়েছেন। আজকের প্রোগ্রামটা আরও ভালো হবে যে সবাই একসাথে হয়েছি। এই যে তানিয়া আপুকে দেখা যাচ্ছে, পাশে হচ্ছে ওনার বড় বোন। তো আমরা একসাথে কয়েকটা ফ্যামিলি হয়েছি এবং যে উজ্জ্বল ভাইকে দেখা যাচ্ছে, আমরা বেশ কয়েকটা ফ্যামিলি এসেছি এখানে। যদিও শীতের দিনে বাসায় খুব বেশি একটা মানুষ জায়গা হয় না, 5-7টা ফ্যামিলি মতো যোগাযোগ জায়গা হয়। কিন্তু সামারে আমরা প্রোগ্রাম করলে আরও বেশি মানুষ হয় এবং বাচ্চারা বিশেষ করে বাইরে খেলতে পারে, খেলাধুলার অনেক জায়গা থাকে। প্রত্যেকটা বাড়ির বাইরে প্রচুর জায়গা আছে, 5 থেকে 7,000 স্কোয়ার ফুটের মতো জায়গা, আরও বেশি। তো এই জায়গাগুলো আছে। তো যাই হোক, আমরা একসাথে এনজয় করেছি। এই যে তানিয়া আপুকে রূপা আপাকে দেখা যাচ্ছে এবং পাশে হচ্ছে নিপুণ ভাইয়া, রূপা আপার হাজব্যান্ড। একসাথে হয়েছি আমরা। ওনারা কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক সিটি থেকে এসেছেন। পাশেই দেখা যাচ্ছে তানিয়া আপুকে। তো উনি ভালো রান্না করতে পারেন। বিশেষ করে ওনার কাচ্চি বিরিয়ানি খুব মজা হয়, মজাদার খাবার আমি খেয়েছি। নিউ ইয়র্ক সিটিতে উনি অনেক খাবার সাপ্লাই দিতেন, ওনার একটা বিজনেসও ছিল। তো যাই হোক, আমরা এখানে একসাথে হওয়াতে খুব ভালো লাগছে। ছোটোখাটো একটা পার্টি হয়ে গেছে। তো আমরা যেহেতু গত পরশুদিন সবাই যার যারভাবে কাজে ব্যস্ত ছিল, কেউ আবার ফ্রি ছিল। তো আজকে যেহেতু সানডে, সেই হিসেবে সবাই মোটামুটি ফ্রি, আমরা একসাথে হতে পেরেছি। আমরা মাঝে মধ্যে এখানে বাফেলোতে একসাথে হই। এই যে খাবারের আয়োজনগুলো করেছেন, মাশাআল্লাহ বেশ অনেক আয়োজন হয়েছে। তো আপনাদেরকে যারা বহির্বিশ্বে এবং বাংলাদেশে আছেন, আমি বাফেলো সম্পর্কে ধারণা দিই। সেটা হচ্ছে, বাফেলো নামটা সবাই জানেন, বাফেলো ডাউনটাউন, বাফেলো এয়ারপোর্ট। কিন্তু আসলে বাফেলো কিন্তু ছোট্ট একটা জায়গার নাম এবং এর পাশাপাশি যে আশেপাশের যে শহরগুলা লাগানো একসাথে, যেমন তানাওয়ান্দা, তারপরে হচ্ছে লাকুয়ানা, চিত্তোয়াগা, উইলিয়ামভিলে, এমহার্স্ট, দেবপিও, এই ধরনের ওয়েস্ট সিনেকা, এই ধরনের যে নামগুলা, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা সিটি মেয়র আছে, আলাদা আলাদা কোর্ট আছে, আইন আছে, আলাদা আলাদা পুলিশ আছে। হ্যাঁ, সব এইভাবেই চলে। আসসালামু আলাইকুম। রেডি হইছে? আজকে আমরা তার্কি পার্টিতে আসলাম, থ্যাঙ্কসগিভিং ডে পার্টি। আচ্ছা, মোটামুটি তো সবাই। তো এখানকার যে আমাদের যারা আছি বাফেলোবাসী, বেশিরভাগই এখন আর ওই নিউ ইয়র্ক সিটিতে যেতে হয় না। জেএফকেতে না গিয়ে অনেকে টরন্টোতে চলে যায়। টরন্টো থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকায় চলে যায়, যেহেতু বিমানের চলাচলটা করেছে। এখানে উজ্জ্বল ভাই এবং তানিয়া আপু দেখা যাচ্ছে, ওনারা দাঁড়িয়েছেন। ওনারা আজকে অনেক কষ্ট করেছেন, মজার মজার খাবার তৈরি করেছেন। বিশেষ করে আপুটা তো খুবই গুণী, আর ভাইয়া তো হেল্প করেনি, পাশাপাশি সবাইকে আপ্যায়ন করেন, সবসময় দাওয়াতের মধ্যেই রাখেন। ওনারা অ্যামাজনে জব করেন, তামান্না অ্যামাজনে জব করে। তারপর রূপা আপা কিছুক্ষণ আগে দেখালাম, উনিও অ্যামাজনে। মোট কথা অ্যামাজন থেকে আমাদের পরিচয়। আর এখানে অ্যামাজন কোম্পানিটা একটা ফ্যামিলির মতো, অন্তত 500 বাংলাদেশি জব করে এবং খুবই হালকা জব। জবটাই হচ্ছে এক ধরনের আড্ডার মতো, যে সবাই একজনকে একজন দেখা হয়, আড্ডা মারে। কোম্পানির মধ্যে কাজের ফাঁকে ফাঁকেই কথাবার্তা, আড্ডা সব চলে। কোনো বস বলতে কেউ নেই, কম্পিউটারের মাধ্যমে সব কিছু কাজ চলে। তো এখানে তানিয়া আপুর বড় আপু, উনি আসছেন নিউ ইয়র্ক সিটি থেকে।
দুলাভাইও এসেছেন, ওনার হাজব্যান্ড। আর আমরা এখানে বেশ সব ফ্যামিলি একসাথে হয়েছি। তো সর্বশেষে যে এসেছেন সেটা হচ্ছে নাজির ভাই এবং বেবি আপা, ওনারা সবার শেষে এসেছেন। তো ওনাদেরকে প্রথম অবস্থায় ভিডিওতে ধারণ করতে পারিনি, যেহেতু ওনারা একটু ব্যস্ত ছিলেন, ওনাদের জব ছিল। তো যাই হোক, আমরা লাস্ট পর্যন্ত সবাই একসাথে হয়েছি এবং আজকে বেশ মজা করেছি, সবাই মিলে মজা করে খেয়েছি। বিশেষ করে তার্কিটা যেইভাবে রান্না করেছে বাংলা স্টাইলে, সবাই খেতে পেরেছি। আর আমেরিকান স্টাইলে রান্না করলে আসলে আমাদের এতটা টেস্ট লাগে না, যার ফলে বাংলা স্টাইলে করাতে সবাই মিলেমিশে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খাবারটা খুব মজা হয়েছে। মাশাআল্লাহ, অনেক আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনি করেছেন। যাই হোক, আমরা সামারে বেশি বেশি অনুষ্ঠানগুলো করি। সামারে প্রচুর জায়গা থাকে, বাড়ির আশেপাশে যে জায়গাগুলোতে বাচ্চারা খেলাধুলা করে থাকে, সেই জন্য আমরা এনজয়টা বেশি করতে পারি। আর শীত সিজনে ঘরোয়াভাবে ঘরের ভিতরেই করতে হয়, এই জন্য ফ্যামিলিও হাতে গোনা 5-7টা ফ্যামিলির বেশি দাওয়াত করা সম্ভব হয় না, কারণ জায়গা সংকোচনের কারণে এটা হয়ে ওঠে না। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা কাটা হচ্ছে, আমরাও চেষ্টা করছি একটু টাচ করতে চিকেনটা। বেশ বড়সড় একটা চিকেন, টার্কি চিকেন যেটাকে বলা হয়। বিসমিল্লাহ করেন, ছুরিটা ধরেন, ছুরিটার মধ্যে ধরেন, দুইজনে ধরেন। ভাই আপনি পাশে দাঁড়ান। নিজের বাসা মনে করে খায়ও, কম কম খায়ও। নিজের বাসা মনে করে কম কম খায়ও। হ্যাঁ, এই যে আমাদের ব্লগার ভাই এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও বানিয়েছে, এখন উনি খাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি। এখানে আমরা নিয়ে যাচ্ছি খাবার, আর মহিলারা তাদের খাবার বাচ্চাদের জন্য তারা রেডি করছে। আমরা পাশের রুমে চলে যাব, পাশের রুমে গিয়ে আমরা খাবার দাবার খাবো। তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। কি অবস্থা ভাইয়া, কি অনুভূতি আপনার থ্যাঙ্কসগিভিংয়ের? No, wait, ask mom. Give me the turkey. I'm too hungry to listen. Give me the turkey. Give me the turkey. Give me সবাই মোটামুটি ব্যস্ত আমরা খাবার নিয়ে। খাবারের পরই আমরা আবার একসাথে আড্ডা জমাবো। তো এখন এই খাবারের যে কিছু দৃশ্য আমি তুলে ধরছি ওনার বাসার রান্নাঘরে, ডাইনিং স্পেস প্লাস রান্নাঘর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে। এই যে আমরা এখানে কাবাব নিলাম, আমি কিছু খাবার নিলাম। খাবারগুলা বুফে সিস্টেম করাতে আমরা যার যারভাবে নিয়ে খাচ্ছি, যেটা যার যেটা ভালো লাগছে আমরা নিয়ে খাচ্ছি। খাবারগুলা খুবই মজা হয়েছে। আর আমি আগেই বলেছি যে তানিয়া আপুর রান্না খুবই মজা, ভ্যারাইটিস রান্না উনি করতে পারেন। বিশেষ করে ওনার বিরিয়ানি একবার খেলে অনেক দিন মনে থাকবে, ভুলার মতো নয়। আজকে অনেক আইটেম করেছেন উনি। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, এই যে খাবার আমাদের আজকের খাবার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেন আপু, নেন। ভাই কোথায়? না, অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনি নেন। ভাই নিয়ে নেন সবাই। হ্যাঁ, নিচ্ছি। কেউ তোমরা টেবিলে চলে যাও।
আরেকটু অ্যাড করে কিছু নাকি? আমরা এখন খাবার দাবার নিয়ে সব আমরা যারা পুরুষ লোক আছি আলাদা রুমে চলে এসেছি। আমরা খাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে উজ্জ্বল ভাই আমাদের সাথে বসেছেন। ওইটা ওনারই বাসা দেবপ্রিয়তে, এবং সুন্দর একটি বাসা, খুব সুন্দর পরিপাটি সাজিয়ে গুছিয়ে বাসাটা রেখেছেন। ওনার ওয়াইফ হচ্ছে তানিয়া আপু। তো আমরা একসাথে সবাই এসে পড়েছি, আমরা খাচ্ছি মজা করে। আমি এর মধ্যে একটু ভিডিও করে নিলাম। এই যে নিপুণ ভাইয়া, উনি হচ্ছেন রূপা আপার হাজব্যান্ড। ওনারাও বেশ এনজয় করে থাকেন। ওনারা নিউ ইয়র্ক থেকে এসেছেন সরাসরি আজকে, যদিও ওনারা নিউ ইয়র্কে গতকাল সম্ভবত গিয়েছিলেন, আজকে চলে এসেছেন। উনি হচ্ছেন দুলাভাই, উনিও নিউ ইয়র্কে থাকেন, উজ্জ্বল ভাইয়ের দুলাভাই, বিশেষ করে তানিয়া আপুর বোনজামাই। তো উনি 10 বছর জাপানে ছিলেন, তো এখন নিউ ইয়র্কে সেটেল অনেক দিন যাবৎ। তো একসাথে আমরা এনজয় করছি, করে খাবারের পর আমরা ফটো সেশন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু ছবি তুলে নিলাম সিঁড়িতে বসে। তারপর আমরাও কিছু ছেলেরা আলাদাভাবে ছবি তুললাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু ছবি তুলে আমরা চলে যাব। এখানে পরবর্তীতে হাবিব ভাই এসেছেন, বেবি আপা এসেছেন। হাবিব ভাই এখানে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ওনারা একটু লেটে এসেছিলেন, তো আমরা একসাথে ছবিগুলো নিয়ে নিলাম, একটা স্মৃতি হিসাবে থাকলো। তো আপনাদেরকে আমি আরও আগেও বলেছি যে শীত সিজনে ফ্যামিলি বেশি একটা দাওয়াত করা যায় না জায়গার সংকোচনের জন্য। আর সামারে বিশাল বড় জায়গা থাকে, প্রত্যেকটা বাড়িরই আশেপাশে প্রচুর জায়গা আছে, যার ফলে বাচ্চারা খেলাধুলাও করতে পারে, বেশ এনজয় করতে পারে সবাই মিলে। সামারের অনুষ্ঠানটা একটু অন্যরকম হয়ে থাকে। ওই বেবিটা হচ্ছে উজ্জ্বল ভাই এবং তানিয়া আপুর ছেলে, ছোট ছেলে। এই যে তানজিমাকে দেখা যাচ্ছে, তাহিন, তানজিমা এবং তানিয়া আপুর ছেলেরা এখানে একসাথে। আমরা খাওয়া দাওয়া শেষ, আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তারপরে কিছু সময় নিচ্ছি, আড্ডা মারছি। ড্রয়িং রুমের থেকে রান্নাঘর, ডাইনিং রুম সব কিছু মিলে আমরা কিছু ছবি নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমি মাঝে মধ্যে ছোটোখাটো ভিডিও উপস্থাপন করে থাকি। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই। ভাই ঠিকই বলছে, যার ক্রেডিটটা আগে গেছে উজ্জ্বলে হ্যাপি। এই জন্য ভালো লাগছে সবাই একসাথে। যাক দেখতে হলো আমরা থ্যাংক ইউ ডেটা আজকে ভালো করেছি। উজ্জ্বল জন্য উজ্জ্বল কানে জন্য প্রতি বছর লোকে খাওয়া দিতে পারি ইনশাআল্লাহ। তাহলে তো উজ্জ্বল করে দাও, আরো উজ্জ্বল হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন সবাই আমার জন্য। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।